পাহারা দিচ্ছে পুলিশ। অভিযোগ, রাতের অন্ধকারেই চুপি চুপি হয়ে যাচ্ছে কাজ। রাজারহাট থানা এলাকায় রেকজোয়ানিতে একের পর এক ঝিল পুকুর, সেগুলিতে রাতারাতি ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ। সমস্ত নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশের পাহারা চলছে। তারপরেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এই পুকুর ভরাটের কাজ চলছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিবাদ করলেই গ্রেপ্তারের হুমকি আসে পুলিশের তরফে। কিন্তু সব দেখেও কেন চুপ করে আছে প্রশাসন? কার প্রশ্রয়ে হচ্ছে এই বেআইনি কাজ? প্রশ্ন এলাকাবাসীদের। মোবাইল নিয়ে চলে যাচ্ছেন উনি বলেছেন সাধারণ ছেলে, গরিব ঘরের ছেলে সব। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর। বিধান, রীতিমতো গুরুতর অভিযোগ, পুলিশই পাহারায়, অর্থাৎ পুলিশ পাহারা দিচ্ছে এবং বেআইনি ভাবে পুকুর ভরাটের কাজ চলছে। কি রয়েছে আপডেট? দেখো, একেবারে গতকাল রাতে যে চিত্র দেখা গেল, একেবারে রাজারহাট যে রিকজোয়ানি এলাকা আরএফ এর মাঠের ঠিক উল্টো দিকে একেবারে দেখা যায় যে পর পর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে রাজারহাট থানার পুলিশের গাড়ি, এবং পুলিশ তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তাদের সামনেই একেবারে বেআইনি ভাবে পাশেই থাকা যে জলাশয়, একাধিক জলাশয়, তা কিন্তু ভরাট করা হচ্ছে একেবারে রাতের অন্ধকারে। যেটা স্থানীয়রা অভিযোগ করে যে একেবারে পুলিশ পাহারাতেই এই জলাশয়গুলিকে ভরাট করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে বেশ কিছু প্রমোটার দুষ্কৃতী তারা এই জলাশয়গুলিকে ভরাট করার চেষ্টা করছিল, কিন্তু স্থানীয়রা বাধা দিচ্ছিল। অবশেষে গতকাল একেবারে পুলিশ পাহারায় কিন্তু একেবারে দেখা যায় যে জলাশয়গুলিকে ভরাট করা হচ্ছে। বিধান, এই যে জলাশয়গুলি ভরাট করার অভিযোগ উঠছে, সেগুলো কি কোনো ব্যক্তিগত মালিকানাধীন? দেখো, একেবারে স্থানীয়দের যেটা দাবি যে ওই জায়গায় অর্থাৎ জলাশয়ের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এক ব্যক্তি তিনি বসবাস করতেন, আদিবাসী ব্যক্তি, তিনি ওই জলাশয়গুলিকে দেখাশোনা করতেন বা সেই জলাশয়গুলিতে মাছ চাষ করতেন। কিন্তু দেখা যায় যে বেশ কিছুদিন আগে অর্থাৎ সেই ব্যক্তিকে ধমকি দেওয়া হয়, তাকে সেই ঘটনাস্থল থেকে উঠে যেতে বলা হয়। তিনি না উঠলে সেই তার ঘরের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়, বাধ্য হয়ে তাকে উঠে যেতে হয়। পরবর্তী সময় স্থানীয়রা আরো অভিযোগ জানায় যে একেবারে এলাকার কিছু প্রমোটার প্রশাসনের সাহায্য নিয়ে তারা কিন্তু এই জলাশয়গুলিকে ভরাট করছে, কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে জানানো হয়েছে প্রশাসনকে, তারপরেও কোন রকম ভ্রুক্ষেপ নেই। অবশেষে গতকাল কিন্তু একবারে পুলিশ পাহারায় যখন জলাশয়গুলি ভরাট করা হচ্ছিল, স্থানীয় লোকজন অর্থাৎ এলাকাবাসী তারা কিন্তু বিক্ষোভ দেখায়, ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ কি জানাচ্ছে কি কারণে ভরাট হচ্ছে জলাশয়গুলি এবং তারা কেন পাহারা দিচ্ছে বেআইনি কাজে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে একেবারে যথাযথ কাগজপত্র নিয়ে অর্থাৎ সমস্ত পারমিশন নিয়েই কিন্তু এই জলাশয়গুলিকে ভরাট করা হচ্ছে। যদিও এলাকাবাসী আরো অভিযোগ করে যে এইভাবে জলাশয়গুলি ভরাট করা যায় না, প্রশাসনের কোনো কাগজপত্র তাদের কাছে নেই। তবে যখন এলাকাবাসী তারা যখন বিক্ষোভ দেখায় বা তারা যখন বাধা দিতে যায়, তখন কিন্তু একেবারে পুলিশ তাদেরকে হুমকি দেয় যে তাদেরকে গ্রেপ্তার করা হবে যদি বাধা দেয়। তার কারণ যারা জলাশয় ভরাট করছে তাদের কাছে যথাযথ নথি রয়েছে, কাগজপত্র রয়েছে, পারমিশন নিয়েই জলাশয় ভরাট করা হচ্ছে। যেমনটা জানাচ্ছিলেন প্রতিনিধি বিধান নস্কর, যে অর্থাৎ পুলিশ কিন্তু জানাচ্ছে তাদের কাছে পারমিশন রয়েছে। অন্যদিকে এলাকাবাসীর দাবি কিন্তু যে সম্পূর্ণ বেআইনি ভাবে চলছে এই ভরাট।